শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। তোমাদের সামনে নিয়ে হাজির হলাম আবার একটা সুন্দর ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ঘুম থেকে ওঠা শেষ, দেখতে পাচ্ছ বিছানার মধ্যে জানুও নেই, কিন্তু বিছানাটা অগোছালো আছে। তো চলো এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিই। কদিন আগে আমি আমার ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ভালো এডিটিং অ্যাপ থাকলে আমাকে বলো, তো ওখানে একজন আমাকে সাজেস্ট করেছে ভিএন এডিটিং অ্যাপ। তো আজকে এই ভিডিওটা আমি ভিএন এডিটিং অ্যাপ দিয়ে করেছি। তোমরা একটু জানিও যে কীরকম হয়েছে। অনেকগুলো নতুন নতুন ফিচার্স আছে, তো শিখতে একটু টাইম লাগবে, তাও আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা এডিট করেছি। ইনশর্ট থেকে ভালো সেটা আমি ভালো মতন করে বুঝতে পারছি, কিন্তু আরও অনেক কিছু শেখা বাকি আছে। তো চলো, এদিকে আমার বিছানাটা সুন্দর করে গুছানো হয়ে গেল। জানো কি খায়, জানো কি খায়, জানো সেরেলাক খায়। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, জানো কি খায়, জানো কি খায়। খেতে চায় না, এক ফোঁটাও সেরেলাক খেতে চায় না। এই যে নাও 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 নাও, এক ফোঁটাও সেরেলাক খেতে চায় না, এক ফোঁটাও না। আর আমি এদিকে নিয়ে বসি শাক, শাক বাছবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই যে সকালে দেখিয়েছিলাম, তারপরে না বাজারে চলে গেছিলাম যেন দুধ, ডাইপার, আরো কিছু কিছু জিনিস আনতে, তো ভিডিও করা হয়নি। আর দুপুরে আমি বাড়িতে ভাতও খাইনি, যে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কি কি রান্না হয়েছে। তো এখন বানাবো হচ্ছে সন্ধ্যের চা। সন্ধ্যে বেশ অনেকক্ষণে হয়েছে, মা অনেকক্ষণে বলেছে চা বানা, তখন বানাবো হচ্ছে সন্ধ্যের চা। সন্ধ্যের চা বানাতে এসে দেখি রান্নাঘরে কিছুটা এরকম অবস্থা, বেসিংয়ের মধ্যে কিছুটা এরকম অবস্থা। আর দেখো মা হচ্ছে সার্ফ দিয়ে রান্নার যে দুটো ন্যাকড়া আছে, হাঁড়ি কড়াই ধরা ন্যাকড়াগুলো, সেগুলো ভিজিয়ে রেখেছে। তো প্রথমে আগে ভাবলাম যে না, সেগুলোই ধুয়ে দিই, কীরকম বাজে লাগছে আর কি দেখতে। তো আগে সেগুলোই সুন্দর করে ধুয়ে দিলাম। তারপরে এতগুলো বাসন, আসলে কি বলতো, ধুতে তো একটু টাইম লেগেছে। এগুলো একটু ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, কারণ জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ সার্ফ থাকলে না পরে আবার অসুবিধা হবে। তো এগুলোকে ধুয়ে মেলে তারপরে এসে গেছি আমি চা বানাতে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাসন। ভাবছি এতগুলো এখন বাসন মাজলে তো অনেক টাইম লেগে যাবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মা আমাকে সেই সন্ধেবেলা বলেছিল চা বানাতে, কিন্তু এখন কিন্তু রাত প্রায় 8টাই বেজে গেছে। এখন খাবো আমরা চা। তো ভাবলাম যে না থাক, বাকি বাসনগুলো পরে মাজবো। আগে যেগুলো চা খাওয়ার জন্য দরকার, সেই কাপ, তারপরে ছাঁকনি, তারপরে চা বানানোর প্যানটা, এগুলোই মেজে ধুয়ে নিই, তারপরে চাটা হচ্ছে বসিয়ে দিই। আজকে জানো তো আমি একটু টেনশানেই আছি। আসলে ভিএন এডিটিং অ্যাপ আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এখন তো সব ঠিকঠাকই আছে, আমার ভয় লাগছে কি পরে যদি ইনশর্টের মতন করে দেয়, মানে এত কষ্ট করে এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করার পরে যদি দেখি ভয়েস অন্য জায়গায় চলে গেছে, বা ভিডিও অন্য জায়গায় হচ্ছে, বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে অনেক বেশি মুশকিল হয়ে যাবে। তাহলে আমার ভিডিও ছাড়াই হবে না আজকে। তো ওটার জন্য একটু ভয় আছে। কিন্তু মানে আমাকে না আগে কোনো একটা ভিডিও এডিট করে দেখতে হতো যে ঠিক মতন এডিট হচ্ছে কি না, তারপরে আমাকে ব্লগ পোস্ট করতে হতো এডিট করে। কিন্তু আমার কাছে অত টাইমই নেই, আমি এটাকে ডাইরেক্ট এডিট করে পোস্ট করে দিচ্ছি আর কি। দেখি কীরকম হয়। পরে ভিডিওটা যখন পাবলিশ হবে তারপরে আমরা দেখতে পারবো যে ঠিক মতন আমি এডিট করতে পারছি কি না, বা আরও কী কী শেখা বাকি আছে ওগুলোও দেখতে হবে। তো এদিকে দেখো বসিয়ে দিচ্ছি চা, খাবো হচ্ছে দুধ চা। আর প্রতিদিন আমার হচ্ছে মাপ গন্ডগোল হয়, তার জন্য আজকে একদম কাপের মধ্যে সুন্দর করে জল আর দুধ মেপে মেপে তারপরে আমি চা বানাচ্ছি। 2 কাপ ভর্তি করে দুধ দিয়ে দিলাম, আর 1 কাপ জল দিয়ে দিলাম, 3 কাপ চা বানাচ্ছি। আর জানুকে তোমরা এখনো আজকে দেখতে পারোনি, জানুকে মা নিয়ে রেখেছে। আমার না ঠিক মনেও পড়ছে না যে জানুকে আমি আদৌ আজকে দেখিয়েছি কি না, একদম ভুল হয়ে গেছে জানো তো। তো এখানে কিন্তু আর তোমরা দেখতে পাচ্ছ যে সকালবেলা দেখিয়েছিলাম যখন জানো সেরেলাক খাচ্ছিল, ভুলেই গেছি দেখো তো। তো সকালবেলা হওয়ার পরে অতটুকু ভিডিও করেছিলাম, তারপরে আমি চলে গেছিলাম বাজারে অনেক কিছু কাজ ছিল। মেনলি গেছিলাম যেন ডাইপার আর হচ্ছে দুধ আনার জন্য। তার সাথে আরও টুকটাক অনেক কিছু এনেছি। আর জানার জন্য একটা খুব সুন্দর জিনিস অর্ডারও দিয়েছি, ওটা আসলে পরে তোমাদের সাথে শেয়ার করবো যে জিনিসটা কী। আর যেমন সুন্দর তেমন খুবই দরকারিও। তো এদিকে হচ্ছে চা বানিয়ে নিয়েছে, তারপরে বিস্কিট বের করে নিচ্ছে। আজকে মেরি বিস্কিট দিয়ে খাবো আমি। যে ওই বিস্কিটগুলোকে কি টপ টপ কিছু নাম ছিল, উপর দিয়ে চিনি দেওয়া যে বিস্কিটগুলো থাকে, ওই বিস্কিটগুলো কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু শেষ হয়ে গেছে, আরেকটা প্যাকেট আনতে হবে। তো আজকে যেহেতু মেরি বিস্কুটই আছে, তো মেরি বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। মেরি বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে। আর তোমরা ভাবছো জানু কই, জানু কিন্তু আছে মার কাছে, তাই আমি এদিক দিয়ে চাটা কিন্তু বানিয়ে নিচ্ছি।
জানো তো আমি খুব চেষ্টা করছি যে চায়ের অভ্যাসটা ছাড়ার, কিন্তু একদমই ছাড়তে পারছি না। আসলে আমরা দেখি অনেকজনই আছে যারা চা কফি কিছুই খায় না, আসলে কিন্তু ওটাই ভালো, চা কফি কিন্তু না খাওয়াই ভালো। আর এভাবে চিনি দিয়ে চা খাওয়া তো একদমই ভালো না। যদি খায়ও তাহলেও হচ্ছে রেড বা গ্রিন টি চিনি ছাড়া, ওটাই খাওয়া ভালো। আমি খুব চেষ্টা করছি চা ছাড়া, কিন্তু না সত্যি পারছি না। একদিন খেলে যে এত বাজে নেশা হয়ে যায় না, সেটা বলে বোঝাতে পারি না। এই দেখো হয়ে গেল চা রেডি। 3 কাপ চা। মা কাপে চা খায় না, ওটার একটা লম্বা স্টোরি আছে, অনেকদিন বলবো। আর বিস্কিট নিয়ে নিলাম। তো চলো এখন আমরা হচ্ছে চা বিস্কুট খাবো। রাত বাজে 8টার সময় ডিনার করতে হয়, আমরা খাবো চা বিস্কুট। আর ডিনার কতক্ষণ? জানো তো এতদিন সব জায়গায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, নিউজে দেখছি, ব্লগে দেখছি। আমি আমার আগের ব্লগগুলো তো বলেছি, কিন্তু আমাদের এখানে নেই। আমি জানতাম জানুর অন্নপ্রাশন আসবে, পুজো আসবে, তখন আমাদের দিকে বৃষ্টিটা শুরু হবে। তো যেমন ভাবা অমনি কাজ। আমাদের এখানে এখন মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে আর মাঝে মাঝে রোদ দিচ্ছে, তো কাপড় তো একদমই শুকোচ্ছে না। জানুর অন্নপ্রাশন কিন্তু সেপ্টেম্বরের 24 তারিখে। আর হচ্ছে দুর্গাপুজো তো তার 3 দিন পরে থেকে দুর্গাপুজো। আমি একদম 100% শিওর যে জানুর অন্নপ্রাশনে পুরো ধামাকাদার বৃষ্টি হতে চলেছে। আর তারপরে সেই বৃষ্টিটা কন্টিনিউ হবে যেন অন্নপ্রাশন থেকে দুর্গাপূজা অবধি। দেখে নিও তোমরা, মিলিয়ে নিও, এটাই হবে। আগেবার দুর্গাপুজোতে আমরা এখানে ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, তো খুব একটা ঘুরতে পারিনি। আর তোমরা তো ভালো মতো করে জানো যে দুর্গাপূজা ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো জায়গায় খুব একটা ভালো মতো করে সেলিব্রেট হয় না। আর অনেক জায়গায় সেলিব্রেট হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো সেলিব্রেট হয় না। তো এবার আমরা আছি দুর্গাপুজো, ওটাই প্ল্যান করা হয়েছে যে আছি দুর্গাপুজো দেখে তারপরেই যাব। আর তার সাথে এবার জানুর ফার্স্ট দুর্গাপুজো, তো খুবই বেশি এক্সাইটেড। কিন্তু আমার লাগছে যে বৃষ্টিটা সব কিছুই মাটি করে দেবে। এই বৃষ্টির জন্য আর কিছুই হবে না। এখন কিন্তু আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। এই দেখো কতগুলো ভিজে কাপড় ছিল বৃষ্টির জন্য, এগুলো শুকোইনি। তারপরে এখন রাত্রেবেলা মেলে দিচ্ছে, কিছু মশারিতে মেলে দিলাম, ফ্যানের হাওয়ায় যতটা টানবে টানবে, আর কিছু এখানেই মেলে দিলাম, জলটা তো অ্যাটলিস্ট ছড়াবে। আর তারপরে ভাবলাম যে সকালবেলা হলে বাইরে মেলে দেবো, সকালবেলা তো রোদ উঠবেই। কিন্তু পরের দিন যেহেতু আমি এডিট করছি, পরের দিনে কিন্তু কোনো রোদ থোদ কিছুই ওঠেনি। তো চলো আমার কাপড় মেলা শেষ, আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন